এই বছরটায় যে ভিডিও এই বছরটা শেষ, মানে এই বছরটা এবারেই কিছুক্ষণ পরপরই এই গরুটা মারা যায়। তো এই গরুটা আমি আর বাসায় রাখতে পারলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো মানসিকভাবে খুবই দুর্বল, কারণ আমাদের যে বলতেও মানে আমাদের একটা গায়ে একটা পশম শিহরে দিচ্ছে যে আমাদের যে বছরটা এখন দেখছেন, এই বছরটায় যে ভিডিও এই বছরটা শেষ, মানে এই বছরটা এই ভিডিওই শেষ। কারণ এই বছরটা আমি এইখান থেকে সুন্দর করে যে গায়ে তার গা হাতটা যে দুধ খাওয়ানোর পরে ম্যাসেজ করার পরে গা হাতটা মুছে দেওয়ার পরে আমি তার এখানে ঢেকে, মানে যে আমার যে কম এগুলো আছে, যে ভাঙাগুলো আছে, যে ভাঙাগুলো দিয়ে ঢেকে সুন্দরভাবে ঢেকে দেওয়ার পরে এইখান থেকে আমি বাইরে পৌঁছে যাওয়ার পরে তারপরে আমাদের এই যে গরুটা, এই গরুটা কিছুক্ষণ পা হাত পা জোরে জোরে নাচছে বা ছটফট করছে। তারপরে পরেই কিছুক্ষণ পর পরই এই গরুটা মারা যায়। তো এই গরুটা আমি আর বাসায় রাখতে পারলাম না, বা এতদিনের যে আমাদের যে যে চেষ্টা, সেই চেষ্টায় আমরা সফল হতে পারলাম না। এই গরুটা আমাদের অনেক আদরের গরু। তো এই গরুটা অসুস্থ হওয়ার পরে আমরা একে অনেকভাবে সুস্থ করার চেষ্টা করেছিলাম। তো এই গরুটা মূলত লাম্পিক ডিজিজ বা এলএসডি যে রোগ, সেই রোগে আক্রান্ত হয়েছিল। তো যে কারণে এই গরুটার গায়ে যে ছোট ছোট যে গোল গোল যে সব ফুলে উঠেছিল, বা যেমন এলএসডি রোগ হলে যেমন হয় তেমনই হয়েছিল। তো আহ, অনেকের গরু যেগুলো ফেটে যায়, কিন্তু এই গরুটার মতো মানে একটাও ফেটে যায়নি, যে কারণে গরুটা আমরা বাঁচাতে পারিনি। তো দুধ খাওয়ানোর পরে, তারপরে আমি এইখান থেকে দুধ খাওয়ানোর পরে যে এইখানে আমি যে মশা তাড়ানোর জন্য যে কয়েল বা মর্টিন, এটা দেওয়ার পরে আমি এইখান থেকে এই যে আলো, এখন রাত প্রায় বাজে 9টা, এই পরে আমি এইখানে আলো টালো বন্ধ করে, মানে ডুম যে বন্ধ করার পরে আমি এইখান থেকে গিয়ে যে খাওয়া দাওয়া করে যখন সূর্য যাচ্ছে, তখন দেখছি যে পা হাত পা ছটফট করছে। তো আমরা দ্রুত ঘরে গোয়াল ঘরে এসে দেখি যে তার গায়ে একটাও নাই, যে আমি যে ভাঙাগুলো দিয়েছি সেই ভাঙাগুলো একটাও তার গায়ে নাই। সব পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছে। মানে শেষ জ্বালা, মানে যেটা মরণের যে আগের যে কষ্ট, সেই কষ্টটা যেহেতু তার শরীরে উঠেছিল, যে কারণে তার শরীরে কিছু রাখেনি, সব পা দিয়ে ফেলে দিয়েছে। পা কিন্তু অলরেডি নাড়তে পারছে না, তারপরেও পা দিয়ে সবগুলো ফেলে দিয়েছে। এবং পা নাড়ানোর পর আমরা আসার পর, এই গোয়াল ঘরে আসার পর কিছুক্ষণ পরে পরে পা নাড়ানোর পর আস্তে আস্তে এই গরুটা নিস্তেজ হয়ে যায়, বা পা হাত পা নাড়ায় না, আস্তে আস্তে নরম হয়ে আসে। তো তারপরে আমরা বুঝতে পারলাম যে এই গরুটা আর আমাদের মাঝে নাই, বা আমার আর বেঁচে নাই। তো এই দিকটা আমি খুবই দুর্বল বা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। কারণ আমার জীবন দশায়, মানে আমার যে খামারি, যে আমাদের যে খামার, এই খামারের শুরু থেকে এই পর্যন্ত আমরা একটাও কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। যে কারণে আমরা একটু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। এই গরুটা আমাদের যে অনেক শখের গরু, বা এই গরুটা আমাদের যে অনেক মানে আদরের গরু যেটা, সেই গরুটা তো আর নাই। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই যে একটা ধাক্কা, এই যে আমাদের যে গরু মারা গেছে, এই গরু যে একটা ধাক্কা, সেই ধাক্কাটা যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, এবং পরবর্তীতে যাতে আমরা আস্তে আস্তে এই কাজটা সম্পন্ন করতে পারি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা যে কাজগুলো করি সেই কাজে মহান আল্লাহ তাআলা বারাকা দান করে, এবং আমরা যে খামারের জন্য কোনো রোগ বালাই না হয়। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।